আর 69 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করেন যে মৃত্যুবরণ করতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও শুধু আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের কোনো চিকিৎসক নেই, নেই কোনো ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না কেউ তারে ফেরাতে। কথা বলেন ঠিক কি না? কেউ তারে ফিরাতে পারবে না। সুতরাং মৃত্যু সুনির্দিষ্ট এবং নির্ধারিত। মহাবীর আলেকজান্ডার, ওর জীবনে আমি পড়েছি, টাকা পয়সার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, মহা প্রভাবশালী একজন বাদশা ছিল আলেকজান্ডার। মৃত্যুর পূর্বে তার অনুসারীদেরকে ডেকে ডেকে কয়েকটা উপদেশ দিয়েছে। আলেকজান্ডার বলছে, তোমরা যারা আমার সঙ্গে আছো, মৃত্যুর পরে তোমরা কয়েকটা কাজ করবা। 1 নাম্বার, মৃত্যুর পরে যখন আমাকে যখন কাফন পরাবে তখন আমার হাত দুটো কাফনের বাহিরে রেখে দেবে। 2 নাম্বার, আমাকে যে খাটিয়ায় বহন করবে ওই খাটিয়া যেন কোনো সাধারণ মানুষ স্পর্শ না করে, আমার লাশের খাটিয়া যেন আমার চিকিৎসকেরা বহন করে। 3 নাম্বার, আমাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে ওই রাস্তা দিয়ে আমার যত সঞ্চিত সম্পদ আছে ওই সম্পদ থেকে টাকা পয়সাগুলি ছিটিয়ে দিতে দিতে আমার লাশটা তোমরা কবর পর্যন্ত নিয়ে যাবে, শেষ স্থল পর্যন্ত নিয়ে যাবে। এই 3টা উপদেশ দিল। একজন উপস্থিতদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলো, জাহাপনা, আমরা আপনাকে অনেক বুদ্ধিমান জানি, আমরা আমাদের পরামর্শদাতা, আমাদের শাসক হিসাবে আপনাকে মানি, কিন্তু এমন অদ্ভুত কথা 3টা বললেন, ইতিপূর্বে কেউ কোনোদিন এমন করেছে কিনা আমাদের জানা নাই। তবে সমস্যা নাই, আপনার ওয়ার্ডার শিরোধার্য আমরা মেনে নিলাম, কিন্তু কেন করব এই কারণটাকে যদি একটু ব্যাখ্যা করেন। আলেকজান্ডার বলছে, আমি প্রভাবশালী বাদশা, আমার ক্ষমতার কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এবং আমার সম্পদের কোনো অভাব নাই। এতটা সত্ত্বেও তোমরা আমার হাত দুটো বাহিরে রাখবা, এর কারণ হচ্ছে তামাম পৃথিবীর মানুষ যেন এই আলেকজান্ডারের লাশ থেকে শিক্ষা নেয়। এত টাকা পয়সা শৌর্য বীর্য থাকার পরেও মহাবীর আলেকজান্ডার খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষরা যেন আমার লাশ থেকে ইবরত হাসিল করে, শিক্ষা গ্রহণ করে। 2 নাম্বার, চিকিৎসকেরা যেন আমার খাটিয়াটা বহন করে, কথা বলেছে এই কারণে তামাম পৃথিবীর মানুষ যেন এখান থেকে শিক্ষা নেয়। সময় যদি শেষ হয়ে যায় তাহলে চিকিৎসকেরা হাজার চেষ্টার পরেও তারে বাঁচাতে পারে না। 3 নাম্বার, অর্থ সম্পদগুলি তোমরা আমার রাস্তায়, আমার লাশের খাটিয়া যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দিতে দিতে নিয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে যে এই সম্পদের জন্য তোমরা এত মারামারি কাটাকাটি হানাহানি করছো, নিজেকে সর্বস্ব বিলিয়ে দিয়ে টাকা পয়সা ইনকামের চিন্তা ভাবনা করছো। মরণের পরে এই টাকা পয়সাগুলি তোমাদের জন্য মুহূর্তের জন্য কোনো কাজে লাগবে না। এই 3টা শিক্ষা যেন মানুষ আমার লাশ থেকে নিতে পারে, এর জন্য তোমাদেরকে এই কথা বলেছি। কবি কত সুন্দর করে বলেন, आए थे हम मिसले बुलबुल साएरे गुलशां के लिए, ले ले बाग तेरे हम तो अपने घर चले। বুলবুলি পাখিরে নাই এসেছি নুহে থাই, বেঁধেছিলাম বাসা বড় মমতায়, খেলা হলে শেষ সেরে পরিবেশ, যেতেই হবে নিয়তি যেথায়। সব শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের পরে, আর কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। 1 মুহূর্তের জন্য কাউকে থাকার অনুমতি দেওয়া হবে কোনোদিন হবে না। বাদশাহ জুলকারনাইন প্রভাবশালী বাদশাহ ছিল, গোটা পৃথিবীটাকে সে ভ্রমণ করেছে,
গোটা পৃথিবী শাসন করেছে 4 জন ব্যক্তি এবং ভ্রমণ করেছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মহাবীর আলেকজান্ডার, তার নাম হচ্ছে বাদশাহ জুলকারনাইন। কোরআনুল কারীমে আল্লাহ পাক এই বাদশাহ জুলকারনাইনের ভ্রমণ কাহিনী উল্লেখ করেছেন। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক 1 বছর নয়, 2 বছর নয়, 1600 বছর হায়াত দিয়েছিল। তাও সুবহানাল্লাহ কইলেন না? কত বছর? আমাদের 14 গোষ্ঠীর বয়স যদি একত্রিত করেন তাও কি 16 বছর হবে? 1600 বছর হবে? তাও হবে না। 1600 বছর হায়াত দিয়েছিল। তাকে আল্লাহ পাক এই গোটা পৃথিবী ভ্রমণ করার জন্য মিনাল মাশরিক ইলাল মাগরিব, মিনাশ শিমাল ইলাল জুনুব, পূর্ব থেকে পশ্চিম, ইস্ট ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবী ভ্রমণ করার জন্য আল্লাহ পাক বাদশাহ জুলকারনাইনকে একটা ঘোড়া প্রদান করেছিল। এই ঘোড়াটা এত দ্রুতগামী ছিল যে ঘোড়া এক কদমে 12,000 মাইল পথ অতিক্রম করতে পারত। বাদশাহ জুলকারনাইন এত বছর হায়াত পেল। হায়াত পাওয়ার পরে এই গোটা পৃথিবীটা ভ্রমণ করলো। আল্লাহ পাক তাকে অনেক কুদরত দিয়েছিলেন। এরপরেও যখন সময় শেষ হয়ে যায়, বাদশাহ জুলকারনাইনের মনের ভিতরে আরো বেশি বাঁচার জন্য খাহের জাগলো, ইচ্ছা হলো। সে চিন্তা করলো, আরে এত গোটা পৃথিবী ভ্রমণ করলাম, আল্লাহ আমারে এত নাজ নিয়ামত দিয়েছে, যদি মৃত্যু কোনোদিন বরণ করা না লাগতো তাহলে আরো বেশি ভালো হতো। দেখেন, মানুষ এই পৃথিবী থেকে কেউ ছেড়ে যেতে চায় না পৃথিবীটাকে, কিন্তু পৃথিবী কাউকে রাখতে রাজি হয় না। কথা কোন ঠিক কিনা? পৃথিবী কাউকে রাখতে রাজি হয় না। এরপরেও বাদশাহ জুলকারনাইনের মৃত্যু হয়েছে। হযরত